আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কবর হলেও মানুষের জন্য আমলের সিন্ধুক। সিন্ধুকে কি আছে তা মৃত্যুর পর জানতে পারবে। অর্থাৎ দুনিয়াতে যেমন মানুষের সম্পদ সিন্ধুকে জমা রাখে ও ব্যাংকে জমা রাখে, তদ্রূপ মানুষ ভালো এবং মন্দ যত কাজ করে দুনিয়ার বুকে, তার সিন্ধুক হলো কবর। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, দুনিয়াতে উত্তম পরহেজগারি ও মিথ্যাচার হলো মৃত্যুর স্মরণ, আর উত্তম ইবাদত হলো পরকালের চিন্তা। যে ব্যক্তিকে মৃত্যু ও চিন্তা ও পরেশান করে, যত মৃত্যুর চিন্তা ওই ব্যক্তিকে পরেশান করে করে রাখে, সে সৎ কাজ পরায়ণ হয়ে সেও আত্মশুদ্ধি তারা পেরেশানি থাকে মুক্তি লাভ করে। যদিও দৈহিক কিছু অসুস্থতা থাকে যায়, তখন সে তার কবরকে বেহেশতের বাগানের ন্যায় একটি বাগান রূপে দেখতে পাবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সকল মানুষ ঘুমিয়ে আছে, যখন মৃত্যুবরণ করবে তখন তার চক্ষু খুলে যাবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সকল ব্যক্তি মৃত্যুর পর আফসোস করবে। মৃত্যুর পর আফসোস করলে আর কোনো কাজে আসবে না। মৃত্যুর পর যতই চিন্তা ফিকির করুন, মৃত্যুর পরে যতই চিন্তা করুন, যতই আফসোস করুন, সে আফসোস আর কাজে আসবে না। যে ব্যক্তি মৃত্যুকে বেশি বেশি মনে করবে, বেশি বেশি স্মরণ করবে, তাকে আল্লাহ তাআলা তিনটি কেরামত দান করবেন। 1 নাম্বার, শীঘ্রই তাকে তওবা করার তৌফিক দান করবেন। 2 নাম্বার, অন্তরে অল্প পরিতুষ্ট হওয়ার সুযোগ হবে। এবং 3 নাম্বার, ইবাদত ও শান্তি একাগ্রতা থাকবে। আর যে ব্যক্তি মৃত্যুকে ভুলে যাবে, তার উপর 3টি বিপদ অবতীর্ণ হবে। 1 নাম্বার, সে ব্যক্তি তওবা করার তৌফিক হবে না। 2 নাম্বার, সে ব্যক্তি অন্তর অল্প পরিতুষ্ট হবে না। এবং 3 নাম্বার, সে ব্যক্তি ইবাদতে অলসতা করে থাকবে। তাই আমরা সর্বদাই মৃত্যুকে মনে করব, মৃত্যুর কথা মনে রাখবো। কারণ আমি ভাবলেও আমার মৃত্যু আসবে, না ভাবলেও আমার মৃত্যু আসবে। মৃত্যুটা নিশ্চিত। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। কারণ মরণের কথা আমরা সবাই ভাবি, সবাই চিন্তা করি। এই দুনিয়ায় কেউ থাকবো না, একদিন না একদিন মৃত্যু হয় লাগবে।